উত্তর আটলান্টিক এবং আর্কটিক মহাসাগরের মাঝখানে একটা দ্বীপ আছে। নামে দ্বীপ হলেও আয়তনে হারিয়ে দিবে বিশ্বের বড় বড় দেশকে। মেক্সিকো কিংবা সৌদি আরবের চেয়েও আয়তনে বড় এই দ্বীপটির নাম গ্রিনল্যান্ড। তবে নামে গ্রিনল্যান্ড হলেও বাস্তবে পুরো দ্বীপটির ৮০% বরফে ঢাকা, যা অ্যান্টার্কটিকার পর পৃথিবীর বৃহত্তম বরফে ঢাকা এলাকা। গ্রিনল্যান্ডের উত্তরে আর্কটিক মহাসাগর, পূর্বে গ্রিনল্যান্ড সাগর, যার অপর প্রান্তে ইউরোপ মহাদেশ, একটু দক্ষিণে নামলেই আইসল্যান্ড। ডেনমার্ক প্রণালী তাকে আলাদা করে দিয়েছে গ্রিনল্যান্ড থেকে। দক্ষিণে সুবিশাল আটলান্টিক মহাসাগর, আর পশ্চিমে ব্যাফিন উপসাগর ও ল্যাব্রাডর সাগর। দুই সাগরের মাঝখানে ডেভিস প্রণালী, আর সাগরের ওপারে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডা। মাত্র ৫০,০০০ লোকের বসতি এই দ্বীপটি বর্তমানে ডেনমার্কের অধীনে। দ্বীপটির আন্তর্জাতিক সম্পর্ক বা কূটনীতি ডেনমার্কই নিয়ন্ত্রণ করে। কিন্তু এই জায়গায় এখন বাদ সাধছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর কারণ, গ্রিনল্যান্ডে কিন্তু অলরেডি যুক্তরাষ্ট্রের একটা ঘাঁটি আছে, যদিও থুল বা পিতুফিক বেসটি মূলত একটি স্পেস বেস। কোল্ড ওয়ারের সময় স্থাপিত এই বেসটির কাজ ছিল সোভিয়েত ইউনিয়ন থেকে ছোড়া যে কোনো মিসাইল ডিটেক্ট করা। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এখন চায় পুরো দ্বীপটিকেই কিনে নিতে। গ্রিনল্যান্ডের অবস্থান ইউরোপ ও উত্তর আমেরিকার মাঝখানে, তাই উত্তর ইউরোপ, বিশেষ করে রাশিয়া থেকে কোনো এয়ারক্রাফট বা সাবমেরিনকে আটলান্টিক মহাসাগরে ঢুকতে হলে তাকে গ্রিনল্যান্ডের পাশ দিয়েই যেতে হবে। এছাড়াও গ্রিনল্যান্ডে রয়েছে মূল্যবান খনিজ, যেমন রেয়ার আর্থ মিনারেলস, লোহা, জিঙ্ক, ইউরেনিয়াম এবং উচ্চমানের গ্রাফাইট। যতদিন যাবে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে গ্রিনল্যান্ডের বরফ গলবে, ফলে মূল্যবান খনিজগুলো আহরণ করাও হবে সহজ। আর এজন্যই গ্রিনল্যান্ডের দখল পেতে এখন মরিয়া আমেরিকা। আর পাশাপাশি রাশিয়া সহ পুরো ইউরোপের মাঝে বাফার হিসেবে গ্রিনল্যান্ডকে ব্যবহারের ইচ্ছা তো আছেই। আপনার কি মনে হয়, ডোনাল্ড ট্রাম্প কি গ্রিনল্যান্ড দখলে সক্ষম হবেন, নাকি গ্রিনল্যান্ড আগের মতোই রয়ে যাবে ডেনমার্কের অধীনে?